আজকে হচ্ছে ঈদের দিন। সো জানেন তো ঈদের দিন অবশ্যই সবার কাছে স্পেশাল থাকে। সো আমাদের কাছেও স্পেশাল। আজকে সারাদিন কি করতেছি না করতেছি সব আজকে আপনাদের দেখাবো। সো লেটস গো। বীরগঞ্জ সুইচ গেটে, যেহেতু আজকে ঈদের দিন সব টুরিস্ট যেগুলো স্পট আছে সেগুলোতে হচ্ছে আপনার হচ্ছে অনেক ভিড় থাকবে। সেই কারণে নর্মালি যাতে কম ভিড় থাকে ওরকম একটা আমরা জায়গা সিলেক্ট করেছি। তো আমরা সুইচ গেটে ঘুরতে আসছি, বীরগঞ্জ সুইচ গেট। এইখানে তুলনামূলক আপনার হচ্ছে কম হবে, ভিড় কম হবে। তারপরে আজকে প্রচুর লোক, এইখানে প্রচুর লোক। আর হচ্ছে বেসিক্যালি যেহেতু আজকে ছুটি দিন, সবাই এই টুরিস্ট বসে ঘুরতে আসছে। হ্যালো, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। সো আমরা মডেল তো 10 জন এখানে ঘুরতে আসছি। এখানে হচ্ছে আপনার টুরিস্টের যেহেতু স্পট আছে। সো আমরা যে ভ্যানটাতে আসলাম সেটা হচ্ছে একটা মাদ্রাসার ভ্যান। সেটা হচ্ছে আল ফুরকান ইসলামী একাডেমির একটা মাদ্রাসার একটা গাড়িতে করে আসছি। তো আমার এই ভিডিওটা যারা 10 মাইল আশেপাশ থেকে দেখছেন, আপনারা যদি আপনাদের সন্তানকে ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেলি শিক্ষা দিতে চান, সো আপনাদের জন্য আমাদের এই মাদ্রাসাটা হবে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। কারণ আমরা এখানে আপনাদেরকে দিচ্ছি ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল একটা শিক্ষার সমন্বয়ে আপনাদের একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। এবং এখানে আছে আপনার মাদ্রাসার যে শিক্ষকগুলো আছে এগুলো যথেষ্ট দক্ষ শিক্ষক, এবং যে পরিচালক আছে সে বুয়েট থেকে আপনার হচ্ছে MS করে আসছেন, যে পরিচালক প্রধান শিক্ষক। সো বুঝতে পারবেন যে এখানে জেনারেলটা কেমনভাবে ধরা হবে। আর যেটা হচ্ছে ইসলামিক যেগুলো বিষয় সেগুলো হচ্ছে অনেক দক্ষ টিচার দিয়ে আমরা হচ্ছে এখানে শিক্ষা প্রদান করে থাকি। বেশি সব থেকে বেশি আশ্চর্যের বিষয় যে এখানে অনেকগুলো মেয়ে, মানে জাস্ট মেয়েদের জন্য এখানে হাঁটা যাচ্ছে না আর কি, এত ভিড়, প্রচুর মেয়ে আপনাদের দেখায়। আজকে হয়তো ওয়েদারটা সাথ দিচ্ছে না, কারণ আমরা এখানে আসার পর থেকেই সব পানি গিরি পানি পড়তেছে। সো মানে এই ওয়েদারে হচ্ছে আমরা ঘোরাঘুরি করতে পারবো না। তারপরে হালকা পানি পড়তেছে। আমরা মোটামুটি আপনাদের যতটুকু দেখানোর দরকার ততটুকু দেখাচ্ছি। বাট আমি হচ্ছে বেশি আপনাদের নিতে পারবো না, কারণ হচ্ছে এখানে পানি ফুটতেছে আর অনেক ভিড় গ্যাঞ্জাম। তো যতটুকু মানে আমার দ্বারা সম্ভব ততটুকু নিয়ে এখান থেকে আমাদের বিদায় নিতে হবে, কারণ পানি পড়তেছে, অনেক ভিডিও করা যাবে। তো আমরা এখন সূর্যের নিচে অবস্থান করছি, নিচে আছি। সো এইটা আপনাদেরকে দেখায়। এটা হচ্ছে সূর্যের নিচের অবস্থা, সুইচ গেট এর নিচের অবস্থা। সো এখানে যেহেতু আজকে একটা ঈদের দিন, এটা সবার কাছে একটা আনন্দ। সবাই মোটামুটি এখানে ঘুরতে আসছে। নর্মালি এখানে অত ভিড় থাকে না বা এখানে লোকজন খুব কম আসে, বাট যেহেতু আজকে ছুটির দিন, আপনি যদি বড় যেগুলো টুরিস্ট স্পট সেগুলো যদি যেতে চান, সেগুলোতে কিন্তু আজকে মানে ঢোকার একটা প্রায় অনেকভাবে মানে গ্যাঞ্জাম হয়ে যাবে। কারণ হচ্ছে আজকে প্রচুর লোক থাকবে, যার কারণে আমরা এমন একটা জায়গা সিলেক্ট করেছি যেখানে লোক সংখ্যা কম থাকবে, কিন্তু আনফর্চুনেটলি এখানেও অনেক বেশি লোক। সো এরপরে আমরা যেগুলোতে যাবো সে চেষ্টা করবো যাতে মানে এমন একটা জায়গাতে যাওয়ার চেষ্টা করবো যাতে লোকজন একটু কম থাকে, বাট আপনাদের ঐতিহাসিক কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো। সো এটা হচ্ছে নিচের অবস্থান। আর আমার সাথে হচ্ছে এই ছেলেগুলো আসছে, মোটামুটি 10 জনের মতো আমরা এখানে আসছি। সবাই পাথর দেওয়া আছে যাতে স্রোতের কারণে মাটি কাটে না যায়। প্রচুর পানি, সবাই আমরা হচ্ছে গাছের নিচে আছি, আপনাদের যদি দেখায় প্রচুর পানি, রাস্তায় দেখুন লোকজন নাই। আমরা বেসিক্যালি এখন খেতে যাব, খাওয়ার পরে এখানে এই স্থানটা ত্যাগ করবো, কারণ হচ্ছে এখানে বৃষ্টি পড়তেছে আর এখন বাইরে থাকা এখন ঠিক হবে না। এখন আমরা অন্য জায়গায় যাব। আমাদের এখানে একটা স্থানীয় মনে করুন যে ঐতিহাসিক একটা মসজিদ আছে, সেখানে যাবো এরপরে। সো খাওয়া দাওয়ার পরে সেখানে যাবো ইনশাআল্লাহ। আপনার আমি এখন খেতে আসছি, তো আপনি জাস্ট খালি দেখেন এত ভিড়, বাপরে বাপ। তো আমরা এখন চলে যাচ্ছি, কারণ এখানে আপনার পরিবেশ খারাপ হয়ে গেছে। কারণ আমরা জানি যে টুরিস্ট যেগুলো এলাকা সেগুলো তো নর্তকীরা থাকে, কিন্তু আমরা এমন এক জায়গাতে আসছি এখানে নর্তকী নাচানাচি করতেছে। আমি দেখলাম মেয়েটা 200 টাকার জন্য নাচানাচি করতেছে, 200 টাকার জন্য। মানে এটা আসলে একটা। এখন আছি শালবাগান, আমাদের বীরগঞ্জে এখানে একটা শালবাগান আছে, বেশ অনেক বড়ই বাগান এটা। তবে এই বাগানের একটা আছে, মানে ব্যাড রিপোর্ট আছে যে এখানে অনেক চুরি ডাকাতি ছিনতাই হয়, আর এখানে অনেক যারা নেশা পানি করে তারা এখানে আসে। সো এই জায়গাটা একটু মানে রিস্কি, বিপজ্জনক, মানে বেশ কয়েকজন আছে, এই জন্য আমরা সাহস করে আসলাম। দিনের বেলাও এটা হচ্ছে অনেক রিস্কের মধ্যে থাকে, কারণ এখানে হচ্ছে অনেক নেশা পানি করে। আমরা যদি মানে দেখলে অনেক তারা খারাপ মনে করে। যাই হোক, তো আমরা সবাই মিলে এখানে আসছি। এটা হচ্ছে শালবাগান, বেশ অনেক বড় শালবাগান।
আপনি ঘোরা ঠাইতে আছি আমাদের পর্যটন মানে দেখার তৃতীয় একটা স্থানে আছে, এটা হচ্ছে নয়বাদ মসজিদ। নয়বাদ মসজিদ আমাদের এখানে অনেক পুরাতন একটা পর্যটন কেন্দ্র, তো সেটা আপনাদের সামনে আজকে ইনশাআল্লাহ তুলে ধরবো। তো আজকে যদি অনেক লোক আসছে, যেহেতু ঈদের দিন লোক থাকবেই, স্বাভাবিক ব্যাপার। ছোটো ছোটো জায়গাগুলোতে অনেক লোক থাকবে। এই যে গাড়ি নিয়ে আসছে অনেকেই। আর এটা হচ্ছে আমাদের মসজিদ নয়বাদ, সে ঐতিহাসিক মসজিদ। এখানে আরেকটা ঐতিহাসিক জিনিস আছে, এটা আরেকটা আছে এই পাশে, মন্দির আছে এই পাশে, এটা আপনাদেরকে পরে দেখাবো। মসজিদটা দেখেন। এখন মসজিদে সলাত আদায় করলাম। এখানে এটা বিখ্যাত কারণ হচ্ছে যে এটা হচ্ছে অনেক দিনের পুরাতন, আর এটা এক রাজার আমলে এটা তৈরি করা হয়েছে, পরে মডিফাই করছে। তো যেহেতু নামাজ পড়তেছে, সো বেশি কথা বলবো না, চলে যাব কিছু ছবি টবি নিয়ে।